ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গতকাল রাতে আমার সাথে কি হয়েছিল, যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন, যারা জানেন না তাদেরকে বলে রাখি। তো গতকাল আমি একটি বিয়ের অনুষ্ঠান খেতে গিয়েছিলাম। তো ওইখান থেকে যখন আমি বাসায় ব্যাক আসি, তখন আসার সময় আমার সাথে সেই লেভেলের কাহিনী হয়েছে। ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন, প্লিজ আপনারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমার গাড়ির অবস্থা বেজায় খারাপ হয়েছে, শুধু আমারটা না, আমার ছোট ভাইয়েরটা একই অবস্থা। আপনাদেরকে একটু দেখাই, একটু আসলে এই যে আমার ছোট ভাইটা দেখতে পাচ্ছেন, দেখেন গ্রামের রাস্তায় বাইকটা চালায় কি অবস্থা হয়েছে। এই যে দেখেন বাইকটা ভেঙে গেছে। এখানে আমারটারও একই অবস্থা, আমি আমারটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো আমার গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, আমার গাড়ির অবস্থা আরো বেহাল অবস্থা, ওরটার থেকে আমারটা বেশি খারাপ। আমারও বাম্পারটা ভেঙে গেছে। এই যে দেখেন কি অবস্থা, এদিকে একটু দেখা। এই যে দেখেন ময়লা পরে কি হয়ে গেছে, আমি ব্রেক ভালোভাবে ধরতে পারবো না, কারণ এই যে দেখেন ব্রেকের ডিস্কের ভিতর ময়লা ঢুকছে, ব্রেকটা ভালোভাবে কাজ করবে না। আমাকে অনেক সাবধানতা বজায় রেখে চলতে হবে। তো আসলে আজকে ভিডিওটা আমি করবো আমার বাইকের সার্ভিসিং নিয়ে, আমার বাইকটা সার্ভিসিং করব। আর প্রথমে আমি করব ওয়াশ। প্রথমে আমি যাব কার ওয়াশ সেন্টারে বা বাইক ওয়াশ সেন্টারে, সেখান থেকে আমার বাইকটা ক্লিন করব, তারপর চলে যাবো সার্ভিস সেন্টারে। আপনারা সকল প্রসেস দেখতে পারবেন। তো আমি আমার গাড়ি সার্ভিস করতে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পেলাম যে কিছু লোক আর কি বিদ্যুৎ ঠিক করতেছে, বিদ্যুতের লাইন ঠিক করতেছে। গতকাল রাতে কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত আসে নাই। প্রায় 12 ঘন্টা চলে গেছে, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। আর কারেন্ট যে শুধুমাত্র এখন আসে নাই ঠিক তা না, আরো 2 দিন লাগবে আসতে। এরকম একটা অবস্থা গ্রামের। তাদেরকে কিন্তু দেখেই বোঝা যাইতেছে তারা কিন্তু একদম প্রো লেভেলের ইলেকট্রিশিয়ান না, তারা মানে বেসিক কাজ শিখতেছে। ডাইরেক্ট যে একদম মানে ইঞ্জিনিয়ার টাইপ কিংবা আপনার পল্লী বিদ্যুৎ একদম ডাইরেক্ট টেকনিশিয়ান যারা, তারা কিন্তু আসে নাই। মানে এই লেভেলের 2 নম্বরই চলে। আর এই কারণে কিন্তু গ্রামগুলা এগিয়ে যাচ্ছে না। তো যাই হোক, এসব বলে লাভ নাই, এসব আমরা নতুন দেখছি না, প্রায় প্রায় এসব দেখতে হয়। তো কথা না বাড়িয়ে আমি এখন চলে যাই আমার বাইকটাকে ওয়াশ করতে। আমরা আসছি আব্দুল হাই কার অ্যান্ড বাইক ওয়াশে। আমি রেগুলার যেটা যে করাই সেটাতে অনেক ভিড়, তার জন্য এটাতে আসছি। এটাতে এখন পর্যন্ত করাই নেই, ওটাতে অনেক সুন্দর করে করায়, লোকটা অনেক সুন্দর দেখি। এটাতে কেমন করে করায় দেখা যাক। তো আমার বাইক ওয়াশ করা কমপ্লিট। এখন আমার বাইকে যত প্রকার পানি আছে সেগুলো শোষণ করা হচ্ছে মেশিনের মাধ্যমে। এই মেশিনটি পানিকে শোষণ করে, যাতে করে আমার বাইকটি ফাস্ট ড্রাই হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রানিটা একদম জগজগে তকতকে হয়ে গেছে। আমার 2টা সন্তান, একটা হচ্ছে আমার ছেলে, আরেকটা হচ্ছে এই যে আমার মেয়ে। তো একদম জগজগে তকতকে হয়ে গেছে। এখন সার্ভিসিং এর পালা। সার্ভিসিং এ বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র ব্রেকিং সিস্টেমটা একটু ঠিক করব আর হালকা পাতলা কিছু করব, এতে করে দেখা যাবে যে আরো ভালো পারফরমেন্স দেবে বাইকটা। তো আমার রানীকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি সুজুকি সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে যাওয়ার আগে আমার রানীকে হালকা পাতলা কিছু খাওয়াতে হবে। তো কি খাওয়াবো? আমার রানীকে অবশ্যই আমি অকটেন খাওয়াবো। পেট্রোল খাওয়াবো না, অকটেনই খাওয়াবো। প্রবলেম হচ্ছে অকটেন আমার গ্রামে পাওয়া যায় না, পাওয়া গেলেও ওইখানে ভেজাল থাকে। তার জন্য আমি যখন মধুপুর শহরে আসি তখন এখান থেকেই আমি অকটেনটা তুলি। তো অকটেন তোলা শেষে আমি ডাইরেক্ট চলে যাব একদম সুজুকির অফিসিয়াল যে সার্ভিস সেন্টার আছে সেখানে।
তো আমার রানীকে বরপেট খাওয়ানোর পর এখন আমি চলে যাচ্ছি সুজুকির সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে আমার বাইকে কী কী কাজ করে তারা এবং কেমন সার্ভিস দেয়। তো কিছুক্ষণের মধ্যে আমি চলে এলাম সুজুকির অফিসিয়াল সার্ভিস সেন্টারে। কিন্তু কি এখানে দেখি যে সুজুকি সার্ভিস সেন্টারের সামনে শোরুমের সামনে ধান রেখে দিছে। আসলে আজকে হাট তো, ধানের হাট, কিন্তু যাই হোক এখানে রাখা ঠিক হয়নি টোটালি। তো রাইট নাও আমি সুজুকি শোরুমের ভিতরে আছি। তো আমার বাইকটা আমি সার্ভিসিং সেন্টারে পাঠাইছি, ওরা কিছুক্ষণ পর সার্ভিস করবে। লাঞ্চ ব্রেক দিছে, তার জন্য সার্ভিসিংটা হবে না। সার্ভিসিংয়ে আমি কিন্তু ভালো অফার পাই বলতে ভালো ফিডব্যাক পাই তাদের থেকে। আমার হচ্ছে সার্ভিসিং যে ম্যানেজার আছে সে আমার বন্ধু, ইভেন শোরুমের ম্যানেজারও কিন্তু আমার বন্ধু। ওরাই আমাকে সাজেস্ট করছিল সুজুকি জিএসএক্স। প্রথম আমি নিতে চাইছিলাম না, কিন্তু এখন কিন্তু আমি অনেক স্যাটিসফাই, কারণ ভালো ফিডব্যাক দিচ্ছে সুজুকি জিএসএক্স স্টাইলের দিক থেকে, এবং চালিয়েও অনেক মজা পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রানীটাকে তারা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলছে। ক্লিন অ্যান্ড ক্লিয়ার শ্যাম্পু লাগিয়ে না, মজা করলাম। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন তারা অনেক যত্ন সহকারে আমার বেবিটাকে একদম ক্লিন করছে, এবং তার সাথে আমার যত প্রকার সমস্যা, আমার রানীর যত প্রকার সমস্যা আছে সেগুলো দূর করছে। আর এর ফলে দেখা যাবে আমার রানীটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিবে, একদম যে গতিতে চলে তার থেকে আরও দুর্দান্ত গতিতে চলবে। তো যাই হোক, ট্রায়াল দেওয়া কমপ্লিট। আমার ট্রায়াল দেওয়া হয় নাই, শোরুমের যে লোক আছে তারা ট্রায়াল দিচ্ছে, তারা বলছে এভরিথিং ওকে, কোনো সমস্যা নাই। এখন আমি নিজে ট্রায়াল দিব, ট্রায়াল দিয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো ভালো, আর যদি ঠিক না থাকে তাহলে আমরা আর একটু চেঞ্জ করাবো এবং আর একটু কাজ করাবো তাদেরকে দিয়ে। আশা করি ঠিকঠাকই থাকবে, কারণ তারা আজ পর্যন্ত যতবার সার্ভিস করে দিচ্ছে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো যাই হোক, আমি এখন একটু ট্রায়াল দিয়ে দেখি। তো ট্রায়াল দেওয়া কমপ্লিট। ট্রায়াল দিয়ে আমি দেখছি এভরিথিং ওকে, কোনো সমস্যা নাই। আমি এটাই চিন্তা করছিলাম যে কোনো সমস্যা হবে না, কারণ তারা যতদিন আমাকে সার্ভিস দিচ্ছে কোনোদিন খারাপ সার্ভিস দেয় নাই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা অনেক এনজয় করছেন, এবং ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি আমার রেগুলার ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি অনেক ব্লগ ভিডিও দিব, সেখান থেকে আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারবেন এবং আপনারা অনেক এনজয় করতে পারবেন। দিস ইজ জ্যাকেট জেও মোবাইল নাও।